guys, welcome to my blog. This is Sumona and today we are going দীঘা। আজকে আমি পুরো আমার ফ্যামিলির সঙ্গে যাচ্ছি, তো আজকের ভিডিওটা হবে পুরোপুরি বাংলাতে। আর আমাদের আর কিছুক্ষণের মধ্যেই বাস আছে, সকাল 7টা থেকে এখানে বাসে করে আমরা চলে যাব দীঘাতে। হোটেল সব কিছু একদম বুক করে রেডি করে রাখা আছে, দেখা যাক আজকের দিনটা কেমন হয়। আমাদের দীঘা যাওয়ার বাস, দীঘা যাওয়ার ঠিক আগের দিন আমরা 4টি সিট বুক করে নিই। এখন বাসে উঠে গেছি আমরা, এবার যাচ্ছি পুরো জার্নির মধ্যে 10 মিনিটের একটা ব্রেক থাকে, তো তার মধ্যেই আমরা টুকটাক কিছু খাওয়ার জন্য কিনে নিই। চলে এসেছি আমরা দীঘাতে এখন, আর আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে। চলে এসেছি আমাদের হোটেলে। এগারোটার মধ্যেই আমরা পৌঁছে গিয়েছিলাম দীঘাতে, আর লাঞ্চের জন্য কিছু তেমন রেডি ছিল না, তো আমরা ব্রেকফাস্টের মেনু থেকেই কিছু না কিছু অর্ডার করে নিয়েছিলাম, কারণ খুব খিদে পেয়ে গিয়েছিল। তো অর্ডার করলাম ইডলি আর ছোলে ভাটোরে। আমাদের চেক ইন টাইম ছিল 11:30টা, তো ব্রেকফাস্ট করার পরই আমরা আমাদের লাগেজেসগুলো রাখার জন্য চলে গেলাম আমাদের রুমে। Guys, this is our room. এটা সাইডে লাগেজ রাখার জায়গা, এখানে একটা ওয়ার্ড্রপও দেওয়া আছে। এখানে টি, কফি উইথ মিল্ক পাউডার অ্যান্ড ওয়াটার বটল উইথ আ ইলেকট্রিক কেটেল রয়েছে। এখানে টিভিও চলছে। এটা হচ্ছে আমাদের বেড। এখানে একটা ছোট মিররও রয়েছে। And this is me. আর মেইন জায়গা হচ্ছে দেখার আমাদের ব্যালকনি। অ্যাকচুয়ালি আমরা কিন্তু পেয়েছিলাম জঙ্গল ভিউ, বাট এখানে এসে দেখলাম যে কি একদম সাইডে এই ছোট সুন্দর পার্কটা রয়েছে, প্লাস রয়েছে এই স্টেশন একদম সাইডে, আর সামনেই রয়েছে এক রাস্তা। এখানে কার পার্কিং এরও জায়গা রয়েছে। ব্যালকনিটা কিন্তু খুব স্পেসিয়াস। এখানে একটা সোফা, আর এই সাইডে রয়েছে ওয়াশরুম। আর অ্যাকচুয়ালি আমরা যেহেতু ফ্যামিলি 4 জনের এসেছি, তো এই কারণে এখানে অ্যাটাচ একটা ডোর রয়েছে, যেটা এই রুমে যাওয়া যাবে। সেম এক্স্যাক্টলি রুমটা। আমরা অ্যাকচুয়ালি এসেই বেরোনোর প্ল্যান ছিল, বাট খেয়ে দিয়ে মনে হচ্ছে একটু শুয়েই পড়ি। আমার মা তো অলরেডি শুয়ে পড়েছে। আর এবার আমরা যাবো একটু ঘুরতে। আগে জগন্নাথ দেবের দর্শন করে আসি, তারপরে, কারণ কি বিকেলের দিকে তো ভিড় হয়ে যায়, এখন গেলেই বেটার হয়। তো এটাই ভাবছি, কিন্তু একটু রেস্ট নিয়ে নিই। আর অলরেডি 11টা বেজে গেছে। আমি দরজা লক করে দিয়েছি, আর আমার ভাই এখান দিয়ে এই যে বলতে বলতে শুয়েই পড়েছি। এখানে আমার ভাই, এখানে আমার মা রয়েছে। মা দেখো,
একটু পরেই বেরিয়ে যাব, কারণ কি রোদ আরো বেশি হয়ে যাচ্ছে নয়তো। গাইজ এখানে কিন্তু একটা স্মল ফ্রিজও রয়েছে, মিনি ফ্রিজ যেটাকে বলে, সেটাও রয়েছে। এগুলো না এখন কাজ করছে না, জাস্ট এসেছি তো, ঘরটাও এখন ঠান্ডা হচ্ছে না। তো গাইজ এখন আমরা যাচ্ছি জগন্নাথ মন্দিরে, একদম সামনেই দেখা যাচ্ছে আমাদের হোটেল থেকে। ও সামনে মা বাবা ভাই যাচ্ছে। এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের গেটটা, তো এখান দিয়ে আমরা ঢুকে যাচ্ছি ভেতরে। এরপরে টোটো করে আমরা চলে গেলাম এম প্লাজা মলে, কিছু শপিং করার ছিল, তো শপিংটা সেরে নিলাম। এরপরে দুপুরের লাঞ্চ করার জন্য চলে এলাম বাঙালিয়ানা রেস্টুরেন্টে। লাঞ্চে আমি নিলাম একটা ভেজ থালি, পাপা নিল ফিশ থালি, মা নিল চিকেন থালি, আর আমার ভাই নিল বিরিয়ানি, সাইডে একটা সালাদ। হোটেল রুমে ফিরে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে, এত রোদ ছিল বাইরে, একটা আইসক্রিম খাচ্ছি এখন, 4 জনে 4টে আইসক্রিম কিনেছি। আমি আর ভাই বেরিয়ে পড়েছি কিছু খাবার বাইরে থেকে কিনে আনার জন্যে, কারণ দেখি সাইডে স্ট্রিট ফুড কেমন কি পাওয়া যাচ্ছে। কিছু না খেয়ে বাইরে, কারণ কি এগুলো স্ট্রিট ফুড, তো আমরা ভাবছিলাম দেখি সন্ধ্যেবেলাতেই খাবো, আর পুরো ঘেমে এটাতে এখন কটা 5:17 এখন, আর এই টাইমেই আমরা পুরো ঘেমে একদম চান করে এসেছি আবার ফেরত। তাই ভাবছি এবার একটু সন্ধে করেই বেরোবো, কারণ যা গরম লাগলো, মানে চললে অতটা গরম লাগবে না, কিন্তু একটা জায়গায় থাকলে খুব গরম লাগছে। চলে এসেছি ফিরে হোটেলে, আমরা সবাই মিলে এখন দিদি নাম্বার 1 দেখছি, আর আমার মা জাস্ট রেডি হয়েছে। কেমন লাগছে মা এই সাইডে এসে দেখো? আমার মনে হয় ইঙ্ক ছাড়াই বেটার লাগছে। হ্যাঁ ভালো লাগছে, এটা বেটার লাগছে একটু। আবার বেরিয়ে পড়েছি আমরা
এবার আমরা 4 জন আছি। এটা আমার মায়ের ফাইনাল আউটফিট। মা দেখো। তো গাইস, এটা আমার মায়ের ফাইনাল আউটফিট। একটা জায়গায় দাঁড়াও মা। তো এখন আমরা যাচ্ছি ওল্ড দীঘাতে। টোটো নিয়ে নিয়েছি, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। আবার একবার ঢুকবো সন্ধ্যাবেলা। হ্যাঁ, আবার একবার ঢুকতে হবে। খুব সুন্দর লাগছে লাইটিং। সন্ধ্যাবেলা, হ্যাঁ সন্ধ্যাবেলাটা দেখার আছে। এই জন্যই তো বলছি। এটা লাইন। ও বাপরে বাপ, আমি বলছিলাম আমরা সকালে 12টার দিকে দেখে নিয়েছি, খুব ভালো। না হলে যা লাইন দিয়েছে আজকে রাত্রি 12টা বেজে যাবে আবার লাইন জগন্নাথ দেবের মন্দিরে ঢুকতে। এসছি আমরা ওল্ড দীঘাতে। অনেকদিন পর দীঘাতে এসে খুব ভালোই লাগলো। এখানে সাইডে সমুদ্রের হাওয়া, সঙ্গে স্ট্রিট ফুড, প্লাস অনেক কিছু কিনলাম ছোটখাটো। দেখলে বাজিয়ে দেবে, বাজাবো তো। ফিরে চলে এসেছি আবার নিউ দীঘাতে। এখানে ভাবছি কিছু সি সাইডেই কিছু খাবার নিয়ে নেবো, ওখানেই ভিউ এনজয় করতে করতে রাতের ডিনার করে নেবো আর কি। বা দেখা যাক যদি রেস্টুরেন্ট ফিরে আবার করি। জাস্ট আমরা ডিনার কমপ্লিট করলাম, তারপর আইসক্রিম খেলাম। এবার জাস্ট চেঞ্জ করবো আর ঘুমিয়ে যাবো। যে আরেকটা আইসক্রিম খাচ্ছে ও, টাকা। গাইস, এটা হচ্ছে রাতের ভিউ, একদম সামনেই স্টেশন। এটা হলো সেই পার্কটা। বৃষ্টি পড়ছে রাত্রেবেলা, জাস্ট আমরা শুভ ঠিক করেছি এই যে ভেজা ভেজা করেছি। আমার ভাই আমাকে এটা বলে ওখান দিয়ে আমাকে দরজা বন্ধ করে দিয়েছে। আগের দিনের স্ট্রিট ফুডটা পরের দিন বুঝতে পারছি যে কত কি উল্টোপাল্টা খেয়েছি, বাট কি আর করা যাবে। এক্ষুনি জলের বোতলটা পড়তে পড়তে হয়ে গেল। তো মিস করলাম সানসেটটা, আর যাওয়াই হলো না সি সাইডে। তো এরপরে কি আর করা যাবে, চলে গেলাম ব্রেকফাস্ট করতে। যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা ইনক্লুডেড ছিল আমাদের বুকিং করার টাইমে, বাট পরে দেখলাম যে কি না, অ্যাকচুয়ালি কিন্তু ওটা রিটার্ন নেই, ইনক্লুডেড নেই ব্রেকফাস্ট। তো সেই আমাদের আবার ব্রেকফাস্ট অর্ডার করতে হলো।
ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম ব্রেড অমলেট প্লাস ইডলি আর ছোলে ভাটোরে। আমাদের হোটেল আর একদম সামনেই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। আর এখানে রয়েছে একটা ছোট্ট বাচ্চাদের পার্ক। এখানে কিছু পাখিও আছে। আরে রে, সবগুলোই সামনে আসছে। ও লিলি লিলি। দীঘা থেকে মেছেদা ফেরার বাসটা আমরা আগের দিনই বুক করে রেখেছিলাম, তো এখানে চেক আউট করে আমরা জাস্ট বাসের জন্য বুক করেছিলাম। এক্স্যাক্টলি 11টায় টাইম ছিল, আর এক্স্যাক্টলি 11টাতেই বাস এসে ছেড়েও দিল। 11টা থেকে 2টোর মধ্যেই আমরা পৌঁছে গেলাম মেছেদা।